আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভেচ্ছা সবাইকে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভিডিও করবাম, যেটা নাকি সূরা ফাতিহা। নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি, বহুতের ভুল, যে ভুল নামাজের মধ্যে যদি হয় সেই নামাজটা হয় না। কোরআন যদি শুদ্ধ না হয় তাহলে নামাজ হবে না। তা আমরা হয় নামাজ পড়ে যাইতেছি, এই নামাজের কতখানি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য আমরা তা দেখতেছি না। তা আমার অনুরোধ, যে সমস্ত ভাইদের কোরআন বেশি শুদ্ধ না, তারা কমাস কম কোরআন সহি করবার জন্য, আজকে যুগে ইন্টারনেটের যুগ, আমাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল, কমাস কম এক একটি সূরা যদি আমরা চেষ্টা করি, তো ইনশাল্লাহ আমাদের বহুত ফায়দা হইব, কোরআন সহি আর হয়ে যাবো ইনশাল্লাহ। তা আজকে ভাবছি সূরা ফাতিহাটা আজকে স্টার্ট করবাম। সূরা ফাতিহাটার মধ্যে কতখানি আমাদের শুদ্ধ বা ভুল আছে, এটা আমরা প্রত্যেকে নিজে যাচাই করি, বহুত বহুত ফায়দা। তবে সূরা ফাতিহাটা বোর্ডের মাধ্যমে লেখা, তার অক্ষর কতগুলি পড়ানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ সবাই চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম যা জবর পেশার লিখছি না, সো ফাতিহা থেকে লিখবাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম আলহামদু, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আলহাম, দাল পেশ দু। হামজা আলিফের মধ্যে যখন জের জবর পেশ হয়ে যায়, তখন আলিফটা আর আলিফের থাকে না, তখন এটা হামজা বলে কয়। হরকত লাগার লগে লগে এটা হামজা বলা হয়। তা হামজা লামার ধরছে, হামজা লাম জবর আল, হামিম জবর হ্যাম, আল হ্যাম, আল হ্যাম, দাল পেশ দু, আল হামদু। যদি বড় হারকে ছোটো হা বললে স্পষ্ট ছোটো হা বললে পড়ে, তাহলে এটা ভুল হইব। নামাজের মধ্যে যদি কেউ আলহামদু পড়ে, তাহলে নামাজটা ভুল হয়ে যাবো। আমরা কীভাবে পড়তাম? আল হামদু, আল হামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু। আবার পড়তেছি আল হামদু। যে কণ্ঠনালী মাঝ অংশটা, কণ্ঠনালী কয়টা মধ্য জায়গার থেকে উচ্চারণ হয়। হ্যাঁ, আর একটা আছে আইন, এই কণ্ঠনালীর মধ্য থেকে উচ্চারণ হয়। আল হামদু, আল হামদু। আলহামদুলিল্লাহি মোটামুটি হিসাবে লেখা দিতেছে কি লিল্লাহি রব্বিল, রাবা জবর রাব, বালাম দিরবিল, রাব্বিল।
রব্বিল বা লামারে ধরবো আইন খারা জবর লাম জবর লা মিমিয়াজের মি নুন জবর না আলামিন এনে আইনের উচ্চারণ হইতেছে আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা যে একটা আয়াত। তারপর হইতেছে আর রহমানির রহিম হামজা রাজাবার আর রাহ হাজাবার রাহ আর আর হামজা রাজাবার আর রাহ হাজাবার রাহ আর রাহ মিম খারা যাবার মা নুন নুনকে আবার আর ধরবো নুন রাজের নির আর আর রাহ মা নির রাহিম দুই নম্বর আর রাহ আর রাহ আর রহমানির রহিম এখানে দুইটা জায়গায় হা আছে বড় হা স্পষ্টভাবে কণ্ঠনালীর মধ্যে থেকে তা উচ্চারণ করতে হইব আর রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম খেয়াল রাখতাম হার উচ্চারণটা কণ্ঠনালীর মাঝে থেকে উচ্চারণ হয় তবে এইভাবে আমরা কোরআনটা পড়ার চেষ্টা করি এক একটা যতখানি পারি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যম দিয়ে চেষ্টা করব প্রত্যেকে ইনশাল্লাহ জড়িত থাকবেন ফায়দা হইব ইনশাল্লাহ পবিত্র কোরআন যদি আমরা শুদ্ধভাবে পড়তে পারি তো এই কোরআনের দ্বারা আমাদের নামাজ শুদ্ধ হইব জিন্দিগি শুদ্ধ হইব এই কোরআন কবরে আলো হইব সহি কোরআন ছাড়া নামাজ পড়লে যতই আমরা নামাজ পড়ি এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না নামাজই শুদ্ধ হইতো না তা আল্লাহর দরবারে কীভাবে এই নামাজ যাইব আমরা প্রত্যেকেই চেষ্টা করি শিখবার জন্য এইভাবে পরবর্তী ভিডিও আবার দেন ইনশাল্লাহ সূরা ফাতিহা পুরাপুরি আমরা সর্বপ্রথম শিখে নিই তারপরে এক একটি সূরা এইভাবে চেষ্টা করুন আল্লাহ পাক সবাই আমল করো তৌফিক দান করুক